মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সেখানকার সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, মহাখালী বাস টার্মিনালে পর্যাপ্ত বাস আসে কিনা, ভাড়ার পরিস্থিতি কি, বিস্তারিত জানান। রাহি, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন মহাখালী বাস টার্মিনালের সামনে। এখানে আসলে যদি আমি বলি এখানকার পরিস্থিতির কথা, এখানে কিন্তু গাড়ির প্রচুর পরিমাণে সংকট। যাত্রীরা এখানে কিন্তু সকাল ভোর থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। তারা অগ্রিম টিকিট কাটছে, কিন্তু টিকিট কাটার পরও কিন্তু 3 থেকে 4 ঘন্টা তারা অপেক্ষা করছে বাসের জন্য। তারা কিন্তু বাস পাচ্ছে না। আমি যদি আপনাকে এখানে একটু এখানকার পরিবেশ দেখাই, পরিস্থিতি দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই ভোর থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু টিকিট কাটতে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়েছে অগ্রিম টিকিটের জন্য। টিকিট পাওয়ার পরও কিন্তু 2 থেকে 3 ঘন্টা হয়ে যাচ্ছে, তারা এখনো কোনো রকমের গাড়ি পাচ্ছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের আর ইউনাইটেড কাউন্টার পরে যেগুলো গাড়ি, সেই গাড়ি ইউনাইটেডের গাড়ির সংখ্যার থেকে তারা টিকিট বিক্রি করছে বেশি, এরকম ধরনের অভিযোগ আমরা পেয়েছি যে তারা টিকিট অগ্রিম বিক্রি করছে কিন্তু গাড়ি দিতে পারছে না। একটি গাড়িতে তারা শতাধিক যাত্রীর টিকিট তারা দিয়েছে। এবং এছাড়াও যে পাশাপাশি ময়মনসিংহের যেই নেত্রকোনা, ময়মনসিংহ এইসব এলাকায় যেই লোকাল বাসগুলো, তারা কিন্তু ভাড়া ডবলের বেশি নিচ্ছে, এরকম ধরনের অভিযোগও আমরা পেয়েছি। এখানে কিন্তু আরেকটা কথা আপনাকে যদি জানিয়ে রাখি রাহি, সেখানে কিন্তু আমরা কথা বলেছি যে লোকাল বাসগুলো যেই লোকগুলো, ড্রাইভার কাউন্টারের লোকগুলো, তারা কিন্তু 320 টাকার ভাড়া তারা 450 এবং অনেক জায়গা থেকে তারা 500 550 করেও নিচ্ছে। তাদের কারণ জানতে চাইলে তারা কোনো নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি এবং বলতেও পারেনি। তো আসলে মহাখালী বাস টার্মিনালে আমি যদি বলি, এখন এখানে এরকমই আসলে পরিস্থিতি, প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছে যাত্রীরা। রাহি, ধন্যবাদ মাহিলা।